কিতা খবর বালানি। সিলেটি ফোয়ার চ্যানেল শামিম আয়াসে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদের মধ্যে কেউ কেউ আমার ভিডিওতে কমেন্ট করে বলেছেন আমি যেন লাইন গ্রাফের উপরে কোনো ভিডিও করি। সো আই থট ওয়াই নট মেক ওয়ান টুডে। তো এই টাস্কটা নেওয়া হয়েছে কেমব্রিজ আইএলটিএস 18 থেকে টেস্ট 1। তো কথা না বাড়িয়ে দেখি কি লেখা আছে। লেটস রিড দ্য প্রম্পট। The graph below gives information about the percentage of the population in four Asian countries living in cities from 1970 to 2020, with predictions for 2030 and 2040. তো চারটা দেশের মধ্যে কোন দেশের কত শতাংশ মানুষ শহরে বসবাস করে আসছে 1970 সাল থেকে আজ অবধি, এবং শুধু তাই না, পরবর্তীতে 2030 এবং 2040 সালের দিকে তাদের কত শতাংশ জনসংখ্যা শহর এলাকায় বসবাস করবে সেটারও প্রজেকশন বা এস্টিমেট দেয়া আছে। তাহলে চলেন আমরা প্যারাফ্রেজ শুরু করি। The line graph gives information about the percentage of, আচ্ছা এটা আমরা একটু অন্যভাবে লিখতে পারি, demonstrates changes in the percentages of urban populations. তো দেশগুলোর নামগুলো লিখে দেওয়া যেতে পারে, না লিখলেও সমস্যা নাই, তবে লিখে দিলে ভালো হয় আর কি। দি ফিলিপিন্স। দেশের নামের যে বানানগুলো সেগুলো কিন্তু প্রম্পটের মধ্যেই দেওয়া আছে, তো ওখান থেকে দেখে দেখে লিখতে পারবেন, বানান যেন ভুল না হয়। আর ফিলিপিন্সের আগে হচ্ছে দি বসাতে হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড। আমরা বাংলাতে থাইল্যান্ড বলি, কিন্তু ইংরেজিতে এটার উচ্চারণ হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, between 1970 and 2020. The line graph demonstrates changes in the percentages of urban populations of four Asian nations. প্রম্পটের মধ্যে এশিয়ান কান্ট্রিজ লেখা ছিল, আমি লিখেছি এশিয়ান নেশনস, একই কথা। নেশন না লিখে আপনি চাইলে স্টেটস লিখতে পারেন, স্টেটস। তো সেই চারটা দেশের নাম কি সেগুলো লিখে দিলাম এখানে প্রম্পট থেকে দেখে দেখে। দি ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড এন্ড ইন্দোনেশিয়া। আচ্ছা, তারপর এখানে প্রেডিকশনের কথা বলা আছে, সেটাও চাইলে লেখা যায় along with। এখানে প্রেডিকশন লেখা আছে প্রম্পটের মধ্যে, আমরা কিন্তু প্রেডিকশন না লিখে আমরা কিন্তু অন্য শব্দ ব্যবহার করতে পারি, যেমন প্রজেকশন অথবা এস্টিমেটস। প্রজেকশনস ফর 2030 and 2040. The line graph demonstrates changes in the percentages of urban populations of four Asian nations, the Philippines, Malaysia, Thailand, and Indonesia, between 1970 and 2020, along with projections for 2030 and ওকে, আমাদের প্যারাফ্রেজ বা প্রথম যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু হয়ে গেল। লেটস মুভ অন টু দি সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি লিখবো মনে আছে? ওভারভিউ। ওভারভিউর আমি আরেকটা নাম দিয়েছি হেলিকপ্টার ভিউ। হেলিকপ্টার ভিউ, হেলিকপ্টার ভিউ আমি কেন বলি? কারণ হেলিকপ্টারে যখন চড়বেন তখন কিন্তু ছোটখাটো কোনো জিনিস দেখা যাবে না নিচে, শুধু বড় বড় নদী নালা পাহাড় পর্বত সেগুলো দেখা যায়। তো এখানে ওভারভিউ তো একই রকম, ছোটখাটো কোনো জিনিসের উপর আমরা আলোকপাত করব না। উই উইল ট্রাই টু ডিসক্রাইব a big trend, something big। ঠিক আছে, বড় কিছু যেটা সহজেই চোখে পড়ে। তাহলে এখানে আমাদের কোন জিনিসটা চোখে পড়ছে দেখেন তো। সবার আগে যে জিনিসটা আমার কাছে চোখে পড়ছে সেটা হচ্ছে যে দেখেন, চারটা দেশের মধ্যে কোনোটারই কিন্তু জনসংখ্যা কমছে না, সবগুলাই কিন্তু বাড়ছে। So all the four countries are experiencing a rise, an increase in the percentages of urban populations। তো এটা কিন্তু আমরা উল্লেখ করতে পারি। আর আরেকটা জিনিস দেখেন, এখানে সবগুলাই তো বাড়ছে ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি বাড়ছে কোনটা?
সবচেয়ে বেশি বাড়ছে হচ্ছে এই যে এটা 2 নাম্বারটা, মালয়েশিয়া। এই যে কোন চিহ্নগুলা কোন দেশকে বোঝাচ্ছে সেটা কিন্তু এখানে দেয়া আছে, এটা হচ্ছে লেজেন্ড। যাই হোক, তাহলে আমরা যে দুইটা জিনিস বললাম সেই দুইটা জিনিস আমরা লিখে ফেলি। ওভারঅল, it is evident that all the four countries have been witnessing an uplift. Uplift মানে হচ্ছে increase. Have been witnessing an uplift in population percentages in the given period. আচ্ছা, এটা হচ্ছে প্রথমে যেটা বলেছিলাম। আর দ্বিতীয় ব্যাপারটা ছিল মালয়েশিয়ার সম্পর্কে, এবং মালয়েশিয়া বলেছিলাম যে মালয়েশিয়ার যে ইনক্রিজ বা বৃদ্ধিটা সেটা কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য দেশের তুলনায়। তো সেটাই আমরা লিখে ফেলি। মালয়েশিয়া experienced by far the most substantial rise up until, বর্তমান সময় থেকে যেটা সবচেয়ে কাছে সেটার কথা উল্লেখ করলাম, with overall, it is evident that all the four countries have been witnessing an uplift in population percentages in the given period. Malaysia experienced by far the most substantial rise up until 2020, with future estimates that also surpass those of the other countries. অর্থাৎ মালয়েশিয়ার বৃদ্ধিটা সবচেয়ে বেশি ছিল 2020 সাল পর্যন্ত, এবং এর পরবর্তী সময়ের যে 2030 আর 2040 সালের যে ভবিষ্যতের জন্য যে এস্টিমেট বা প্রজেকশন দেওয়া হয়েছে সেখানেও কিন্তু মালয়েশিয়া এগিয়ে থাকবে, সেটাই আমি লিখেছি, আহামরি কিছু না। ওকে, দুইটা প্যারাগ্রাফ ডান। এখন বডি প্যারাগ্রাফ 1 আর 2 লিখলে আমাদের কাজ খতম হয়ে যাবে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1-এ আমরা কি নিয়ে লিখতে পারি? আচ্ছা দেখেন, চারটা দেশের মধ্যে দেখেন একদম এই যে 2 নাম্বার যেটা আছে মালয়েশিয়া, মালয়েশিয়াটা যেভাবে উঠে গেছে উপরের দিকে, এখানে আরেকটা লাইন আছে একদম শেষের যে লাইনটা কালো রঙের, এটাও দেখেন প্রায় অনেকটা সেরকম ভাবেই উপরের দিকে উঠে গেছে। সবার নিচেরটা হচ্ছে ইন্দোনেশিয়া। তার মানে আমরা বলতে পারি যে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া এই দুইটার প্যাটার্ন কিন্তু কাছাকাছি রকম। তাহলে আমরা কিন্তু মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া এই দুইটা দেশকে নিয়ে কিন্তু আমরা বডি প্যারাগ্রাফ 1 লিখতে পারি। তারপরে বাকি দুইটা দেশ থাকবে, সেই দুইটা দেশ দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 2 লিখে দিব, ব্যাস। মালয়েশিয়ার কাহিনীটা কি? আরবান পপুলেশন শুরু হয়েছে 30% দিয়ে 1970 সালে। ঠিক আছে, তাহলে আমরাও সেভাবেই লেখা শুরু করি। মালয়েশিয়াস population living in urban areas started, আচ্ছা এখানে চাইলে আমরা একটা লিঙ্কার বা কানেক্টিভ ইউজ করতে পারি, যেমন ইন ফার্দার ডিটেল। তো না দিলেও সমস্যা হবে না, দিলাম আর কি, শুনতে ভালো লাগছে। ইন ফার্দার ডিটেল, মালয়েশিয়াস পপুলেশন লিভিং ইন আরবান এরিয়া স্টার্টেড এট, তাহলে মালয়েশিয়া একদম শুরুতে কত ছিল? 30% ছিল 1970 সালে, সেটাই আমরা লিখছি। লিভিং ইন আরবান স্টার্টেড এট 30% ইন 1970। 1970 সালে 30% ছিল, ঠিক আছে। 1980 পর্যন্ত, 80-তে বেড়েছে, 90 আর একটু আসতে বেড়েছে, 90-এর পর থেকে আবার মানে আরো দ্রুত গতিতে বাড়া শুরু করেছে। ক্লাইমিং, টু, 1990 সালে কত ছিল? 45%-এর মতো ছিল, তাই না? 40 আর 50-র মাঝখানে আছে, তার মানে 45। ক্লাইমিং টু 45% ইন 1990। ইন ফার্দার ডিটেল, Malaysia's population living in urban areas started at 30% 1970, climbing to 45% in 1990। আচ্ছা, শুরু হয়েছিল 30%-এ 1970 সালে, সেটা 20 বছর পরে 1990 সালে গিয়ে হয়ে গেছে 45%। সেটাই আমরা লিখলাম, দেখে দেখে লিখলাম, কোনো কিছুই বানিয়ে লিখিনি। আচ্ছা,
তারপরে কি হয়েছে, তারপরের ঘটনাটা হচ্ছে আরেকটু দ্রুত গতি, একটু আগে যেটা বলছিলাম, there was a dramatic change, there was a dramatic uplift অথবা a dramatic increase since 1990। আচ্ছা, তো সেটাই এখন আমরা লিখবো। Afterwards, the country saw a with projections of over 2030 এবং 2040 সাল, ভবিষ্যতে, যেটা ভবিষ্যতের জন্য যে প্রজেকশন, সেটা কি বলছে? সেটা হচ্ছে 80%। দেখেন 80%, এই যে 80%-এর চেয়েও সম্ভবত একটু বেশি আছে স্যার। উইথ প্রজেকশনস অফ ওভার 80% বাই 2040। তাহলে এখানে কি লিখলাম? Afterwards, the country saw a dramatic growth with projections of over 80% by 2040. So we are done talking about Malaysia. Now we will move on to the other country in the pair. Remember, the other country in the pair is Indonesia. In a similar way, মালয়েশিয়ার কাহিনী আর ইন্দোনেশিয়ার কাহিনী কিন্তু অনেকটাই কাছাকাছি। তাহলে মালয়েশিয়া শুরু হয়েছে হচ্ছে কত, 10-এর চেয়ে একটু বেশি। Indonesia began at nearly, আচ্ছা 10% চেয়ে একটু বেশি আছে, তাহলে ওভার লিখতে পারি। at over, began at over 10% in 1970 with estimates putting the percentage at over 2040 সালে এসে কি অবস্থা, 2040 সালে এসে এটা 60-র উপরে আছে। আচ্ছা ধরলাম 60, with estimates putting the percentage at nearly 60%। আচ্ছা, তাহলে বডি প্যারাগ্রাফ 1-এর কি অবস্থা? In further detail, Malaysia's population living in urban areas started at 30% 1970, climbing to 45% in 90। হ্যাঁ ঠিক আছে। Afterwards, the country saw a dramatic growth with projections of over 80% by 2040. আচ্ছা, in a similar way, Indonesia began at over 10% in 1970, ঠিক আছে, with estimates putting the percentage at nearly 60%। এখানে ওই ইয়েটার কথা উল্লেখ করতে হবে, by 2040 লিখে দিতে হবে, নাহলে কেমন জিনিসটা একটু ঝাপসা থেকে যায়। তাহলে এখন বাকি থাকলো কি, মালয়েশিয়া নিয়ে কথা বলা শেষ, ইন্দোনেশিয়াকে নিয়ে কথা বলা শেষ, তাহলে বাকি থাকলো ফিলিপিন্স আর থাইল্যান্ড। ফিলিপিন্সের কাহিনীটা দেখেন, উম একদম সবার উপরের যেটা কালো রঙের, প্রথম 10 বছর বাড়ছিল না বললেই চলে, খুবই সামান্য বেড়েছে, তারপরে হঠাৎ করে একটু বেশি করে বাড়লো, তারপর আবার একটু কমতে শুরু করলো, তারপর আবার বাড়তে শুরু করলো। তাহলে এটাকে ইংরেজিতে কি বলে? যে বাড়ে কমে বাড়ে কমে, এটাকে বলে ফ্লাকচুয়েশন। টার্নিং টু, একটা লিঙ্কার বা কানেক্টিভ ইউজ করছি, কোহিয়ারেন্স আর কোহিজনের কথা মাথায় রেখে, দি টার্নিং টু দি ফিলিপিন্স। ফিলিপিন্সের বানানটা আমার কাছে কিছুটা কঠিন লাগে, তো ভাগ্যিস সেখানে লেখা আছে, সেজন্য ভুল টুল হচ্ছে না, না হলে হয়তো বা ভুল হয়ে যেত। টার্নিং টু দ্য ফিলিপিন্স, দ্য কান্ট্রি saw fluctuations in its urban population percentages nearly throughout given period. Turning to the Philippines,
The countries saw fluctuations in its urban population percentages almost throughout the given period. তারপরে বাকি থাকলো হচ্ছে আমাদের কোন দেশ? থাইল্যান্ড। হিন্দি লিখতে পারি। In the meantime, in the meantime, থাইল্যান্ডের কাহিনীটা কি আর একটু দেখে নিই। থাইল্যান্ডেরও ফ্লাকচুয়েশন আছে, তবে সেটা আহ ফিলিপিন্সের মতো এতটা ইয়ে না, এতটা কড়া না, আর একটু সফট। experienced a moderate increase from around 20 কাছাকাছি ছিল, from around 20% in 1970. Thailand experienced a moderate increase from around 20% in 1970. 2020 সালে কত এসেছে? 30%-এর মতো, reaching to around 30% with some minor fluctuations. রিচিং টু, ও এখানে এটা উল্লেখ করতে হবে, ভুলে গেছি। রিচিং টু অ্যারাউন্ড 30% ইন 2020, 2020 সালে এসে কিন্তু এটা 30% হয়েছে। ঠিক আছে, টুকটাক যে হালকা কিছু ফ্লাকচুয়েশন ছিল সেটা আমি উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, এখানে ফুল স্টপ না দিয়ে চাইলে সেন্সকে বড় করতে পারি, দেখেন কমা দিয়ে আরো বড় করে ফেলি। with a more 2030 and 2040। আচ্ছা, এবার এই প্যারাগ্রাফটা একটু পড়ে দেখি যে কি অবস্থা, ভালো হয়েছে কিনা, ভুল টুল আছে কিনা। Turning to the Philippines, the country saw fluctuations in its urban population percentages almost throughout the given period. In the meantime, Thailand experienced a moderate increase from around 20% in 1970, যে এখানে 1970 ঠিক আছে, reaching to around 30% in 2020, 2020 গিয়ে 30% হয়েছে, হ্যাঁ ঠিক আছে, with a more noticeable rise in its 2030 and 2040 projections. ওকে, এবার আমরা একটু রিভিশন করব। The line graph demonstrates changes in the percentages of urban populations of four Asian nations, the Philippines, Malaysia, Thailand, and Indonesia, between 1970 and 2020, along with projections for 2030 and 2040. ঠিক আছে। Overall, it is evident that all the four countries have been witnessing uplift in the population percentages in the given period. Malaysia experienced by far the most substantial rise up until 2020, with future estimates that also surpass. এখানে also শব্দটার প্রয়োজন নাই, কেটে দিচ্ছি। Next, in further detail, Malaysia's population living in urban areas started at 30% in 1970, climbing to 45% in 1990. Afterwards, the country saw a না, গ্রোথ এখানে এ শব্দটা হবে না, এ শব্দটা কেটে দিচ্ছি, saw dramatic growth। এখানে কাজ করি, saw এ শব্দটা রাখি কিন্তু গ্রোথ শব্দটা পাল্টে দিই, হ্যাঁ, dramatic rise। Afterwards, the country saw a dramatic rise with projections of over 80% by 2040. In a similar way, Indonesia began at over 10% in 1970, with estimates putting the percentage at nearly 60% by 2040. Turning to the Philippines, the country saw fluctuations in its urban population percentages almost throughout the given period. In the meantime, Thailand experienced a moderate increase from around 20% in 1970, reaching to around শব্দটা বেশ কয়েকবার চলে এসেছে, তো এই অ্যারাউন্ডটাকে চেঞ্জ করে অ্যাপ্রক্সিমেটলি লিখে দিই, হ্যাঁ। Thailand experienced a moderate increase from around 20% in 1970, reaching to approximately 30% in 2020, with some minor fluctuations, with a more noticeable rise projections. Okay, তাহলে আমাদের ওয়ার্ড কাউন্ট হচ্ছে 180 ওয়ার্ডস। ওকে, তো এই ভিডিওটা দেখে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, লাইক দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।